আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিকভাবে ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, গতকাল আমি আমার মার্কেট আপডেটে আপনাদেরকে ক্লিয়ার কথা বলেছিলাম। আমি সবসময় একটি কথা বলি যে টেকনিক্যাল কথা বলে যদি আপনি তার সাথে সঠিকভাবে কথা বলতে পারেন তাহলে সে সঠিকভাবে কথা বলবে। সঠিকভাবে যদি আপনি ডায়াগনোস করতে পারেন তাহলে সঠিক রোগ উদ্ঘাটন করতে পারবেন, তখনই না আপনি সঠিক জায়গায় সঠিক মেডিসিন প্রয়োগ করতে পারবেন। আমি মার্কেটের পরপর 2 দিন দুটি মারুবুজু ক্যান্ডেল দেখে আমি গতকালকেই আপনাদের বলেছিলাম যে আজকে মার্কেটের একটি প্রফিট টেকিং হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার মন গড়া কোনো কথা বলি না, টেকনিক্যাল যা দেখি আমি সেটাই বলার চেষ্টা করি। আমি সবসময় বিনিয়োগকারীদের পাশে থাকার চেষ্টা করি। অনেকেই বিষয়টি অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমি সত্য কথাটি বলার চেষ্টা করি। আমি কখনো কোনো ভুলভাল টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কাউকে কোনো প্যানিক সৃষ্টি করি না। যারা আমার সাথে নিয়মিত আছেন তারা অবশ্যই দেখেছেন মার্কেট আজকে নেগেটিভ। অনেকে হয়তো মন খারাপ করছেন, কিন্তু এই নেগেটিভটা দরকার ছিল। এই নেগেটিভটি এই অবস্থানে দরকার ছিল। আমি গতকালকে বলেছি এখানে একটা মাইনর প্রফিট টেকিং জোন আছে, এই জোনে একটি ছোট প্রফিট টেকিং হতে পারে, আর সেটাই হয়েছে। নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট চলার পথে ছোট ছোট এরকম রেস দিবে, দিয়েই মার্কেট সামনে যাবে। তবে মার্কেটের এখান থেকে নিচে আসার সম্ভাবনা খুবই কম। ইনশাল্লাহ আমরা আশা করছি মার্কেট আগামীকালে বৃহস্পতিবার, আগামীকাল না হলেও মার্কেট রবিবার থেকে মার্কেটে ভালো একটি মুভমেন্ট দেখতে পাবেন। এখন সপ্তাহ শেষ, আমরা সবাই জানি একটু প্রফিট টেকিংয়ের তাড়াহুড়া লেগে যায়। আমরা পরপর 2 দিন মার্কেট দুটো মারুবুজু দেখেছি, এবং আমাদের 2 দিন আগে যেমনই একটি ক্যান্ডেল করেছিল সেম ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আর কি ক্রিয়েট করেছে। এটাকে আবার নিচে চলে আসবে নাকি এখান থেকে আবার সামনের দিকে যাবে, এটাই এখন সবার ভিতরে প্রশ্ন। তো এই অবস্থান থেকে আমি বলবো কেউ নিরাশ হয়েন না। মার্কেট চমৎকার অবস্থানে আছে। মার্কেট আমাদের সব জায়গায় পজিটিভ সিগন্যাল দিয়েছে। একদিন নেগেটিভ দিকে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আবারও দেখবেন এখান থেকে আবার উল্টা ঘুরে সামনের দিকে যাচ্ছে, এবং আমাদের যে ভলিউমের যে বৃদ্ধি, চমৎকার ভলিউম বৃদ্ধি, তাই আশা করা যায় মার্কেট এখান থেকে আমাদের ভালোর দিকে যাবে। তো ছোটোখাটো ওয়েভ করবে, ছোটোখাটো রেস্ট দিবে, এটাই স্বাভাবিক। বাস্তবতাকে মেনে নিতে হবে, এর মধ্যেই কৌশলে ট্রেড করতে হবে, ঝোপ বুঝে কোপ মারতে হবে। যাই হোক, আমরা আজকে মার্কেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। মার্কেট আসলে এখান থেকে কি হতে পারে, সপ্তাহের শেষ আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী সপ্তাহে কী হতে পারে সে বিষয়ে কথা বলবো, এবং খুবই গুরুত্বপূর্ণ 2টি সেক্টর নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ সেক্টর। আশা করি ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা আর কথা না বাড়ি আমরা সরাসরি মার্কেটের মূল আলোচনায় চলে যাই। আমরা শুরুতেই দেখব মার্কেটে কী পরিবর্তন হয়েছে আজকের দিন শেষে। আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি 111টি শেয়ার পজিটিভ হয়েছে, 237টি শেয়ার নেগেটিভ। 39টি শেয়ারে কোনো পরিবর্তন না হয়ে 21 পয়েন্ট মাইনাস করে 5878 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1342 কোটি হয়েছে। গতকাল ছিল 1260 কোটি, সেখান থেকে আজকে 82 কোটি প্লাস হয়েছে, কিন্তু আমাদের মার্কেট থেকে কিন্তু 21 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ভলিউম ম্যাট্রিক্সের থিওরি ওখানে যে। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সটি আজকে চমক দেখিয়েছে। ইন্স্যুরেন্স, লাইফ এবং টেক্সটাইল আজকের মার্কেটে যথেষ্ট একটি ভালো মুভমেন্ট দেখেছি, এবং সবচেয়ে চমক দেখিয়েছে ইন্স্যুরেন্স সেক্টরটি। আমরা আজকে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই 2টি সেক্টর নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তাই আমরা এখন এখানে কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের মার্কেট যেখানে ফার্স্ট সিগন্যাল প্রদান করে সেই জায়গাটি, সেটি হলো আমাদের প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক কী বলছে। দিনের শুরু থেকেই মার্কেট কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করেছিল। আমরা দেখেছি মার্কেট কোনো এক সময় মার্কেট উঠে গেছিল 5938-এ, কিন্তু সেটি ধরে রাখতে পারি নাই। না পেরে আমরা দিনের দিন যত বাড়ছিল আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে আমাদের যারা বায়ার্স তারা দুর্বল হচ্ছে এবং সেলার্স যারা তারা অ্যাক্টিভ হচ্ছে। সর্বশেষ আমরা দেখতে পেলাম যেটা আমরা গতকাল প্রেডিকশন করেছিলাম, তাই হলো দিন শেষে 21 পয়েন্ট মাইনাস করে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। নেগেটিভ হলেও এ ধরনের ক্যান্ডেল কিন্তু কনফিউশন। ইনভার্টেড হ্যামার ডোজি জাতীয় যেগুলো আছে সেগুলো সবই কনফিউশন। এ ধরনের ক্যান্ডেলের পরে একটি কনফার্মেশন ক্যান্ডেল অবশ্যই পেতে হয়। তাই এই ক্যান্ডেল দেখে কেউ ভয় পাবেন না,
চলার পথের রেস্ট হিসাবে এটাকে আমরা ধরতে পারি। এই ধরনের জায়গায় এই ক্যান্ডেলটি হওয়া স্বাভাবিক ছিল, যেটা আমি গতকালকেই বলেছি। তাহলে ভয়ের কি আছে? আপনি যদি আমার অ্যানালিসিস গতকাল দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে সকালেই আপনি আপনার শেয়ার থেকে প্রফিট টেকিং করেছেন এবং দিন শেষে সেটি আবার বাইব্যাক করেছেন। আর যদি বাইব্যাক না করে থাকেন তাহলে আগামীকাল আপনি পুনরায় বাইব্যাক করার সুযোগ আপনার কাছে থাকতেছে। তো এটাই নিয়ম। মার্কেট এক ধারায় চলবে না, আপনাকে ঝোপ বুঝে কম মারতে হবে, টেকনিক্যাল দেখে চলতে হবে। যে জিনিসটা আমি সবসময় বলি, আমি চাঁদ দেখে বর্ণনা দিই না, আমি চাঁদ ওঠার আগেই প্রেডিকশন করি, যাতে আপনারা পরের দিন একটি সুন্দর পরিকল্পনা করে ট্রেড প্ল্যান করতে পারেন। যারা নিয়মিত আছেন তারা দেখেছেন। যাই হোক, আজকের এই ক্যান্ডেলটি থেকে ভয় পাওয়ার কিছু নেই। ইনভার্টেড হ্যামার, বিয়ারিশ ইনভার্টেড হ্যামার হলেও কনফিউশন, এবং এই ক্যান্ডেলটির পরে আমরা আরেকটি ক্যান্ডেল দেখব, তারপর আমরা সিদ্ধান্ত নেব। আশা করছি আমাদের এই ক্যান্ডেলের পরে আবার মার্কেট পজিটিভের দিকে যাত্রা করবে। এখনও পর্যন্ত আমাদের মার্কেট চমৎকার অবস্থানে আছে, প্রত্যেকটি টুলস আমাদের বলছে মার্কেট ভালো হবে। সেদিক থেকে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। তাই আজকের ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার হলেও এখানে সন্দেহ আছে এবং এটি কনফিউশন ক্যান্ডেল। তাই আমরা নিরাশ না হয়ে পর্যবেক্ষণ করব। অবস্থান যদি দেখি তাহলে আমাদের অবস্থানটি, আমি গতকালকে বলেছিলাম অবস্থানটি আমাদের মাইনর প্রফিট টেকিং জোন, সেটি প্রমাণ পেয়েছেন আপনারা। যে জায়গাটি আমি বলেছিলাম আমি আবারও দেখাই দিচ্ছি, যেটি আমি গতকালকে বলেছিলাম যে আমাদের মার্কেট কিন্তু মাইনর একটি প্রফিট টেকিং জোনে দাঁড়িয়ে আছে। এটি আমাদের একটি মাইনর প্রফিট টেকিং জোন ছিল এবং রেজিস্ট্যান্স জোন ছিল। আজকে কিন্তু মার্কেট ঠিক সেই জায়গায় উঠে ফিরে এসেছে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, এই এলাকাটি ভেঙে মার্কেট যদি বেরোতে পারে তাহলে আমাদের হাই করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের যে রেজিস্ট্যান্স 5926 থেকে 96, সেটির মধ্যেই মার্কেট বাড়ি খেয়ে মার্কেট উঠেছে। আজকে মার্কেট উঠেছিল কত? হাই উঠেছিল আমরা দেখতে পাচ্ছি যে 5938, আমাদের 26-এর উপরে উঠে গেছিলো, যেই মার্কেট আবার ফিরে এসেছে। এই জায়গাতেই একটু কনফিউশন ছিল, আমি গতকালকে আপনাদের বলেছিলাম, সেটাই ঘটনা ঘটেছে। এখন দেখার বিষয় এখান থেকে মার্কেট এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যাচ্ছে কেন। আগামীকাল বৃহস্পতিবার, সপ্তাহ শেষ, তাই একটু পর্যবেক্ষণ করবেন। এরপর একটা কনফার্মেশন ক্যান্ডেল যদি আমরা পাই তাহলে আমরা সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারবো। তাই আমাদের আজকের ক্যান্ডেলের অবস্থানটিও এখনও পর্যন্ত কনফিউশন রয়েছে। গতকালকে ছিল কনফিউশন, আজকেও আমাদের কনফিউশন রয়েছে। তার কারণটা আরও একটু ক্লিয়ার করি আমি, যে আমাদের মুভিং অ্যাভারেজ, আমরা এটিকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসেবে গণ্য করে থাকি। আজকে দেখুন সেই মুভিং অ্যাভারেজের ভ্যালু আছে 5867, তার উপরে কিন্তু মার্কেট আছে। তাই নিরাশ না হয়ে পর্যবেক্ষণ করবেন, ধৈর্য ধারণ করবেন। মার্কেট কিন্তু এখান থেকে বড় আকারে পরিবর্তন হবে না, নিচে আসবে না। ডিপ কারেকশন যা দেওয়ার, যেটা হয়ে গেছে, যে কারেকশন দেওয়ার সেটি হয়ে গেছে। আমি কিন্তু বারবারই আমি বলতেছি, সেটি আমরা এখানে দেখেছি। আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে উঠছে, চমৎকার একটি সাপোর্ট লেভেল সে পেয়েছে। এখন মার্কেট ছোট ছোট রেস্ট দিয়ে দিয়ে মার্কেট আমাদের এখন সামনের দিকে যাবে। এখন এই রেজিস্ট্যান্স, বড় রেজিস্ট্যান্স ভাঙার পরে আমি আপনাদের বলব যে আসলে কোথায় সে তার টার্গেট হতে পারে। এখন আমরা অগ্রিম কিছু না বলি, আমরা আপাতত এই জায়গা ভেঙে বেরোই, তারপর আমরা সিদ্ধান্ত নেব। তো সেদিক থেকে অবস্থানটা কনফিউশন হলেও এত বেশি খারাপ না, মন খারাপের কিছু নেই, পর্যবেক্ষণে রাখবেন। এখন আসুন সাপোর্ট আমি গতকালকে আপনাদের বলেছিলাম সেটাই আছে। গতকালকে আমরা সাপোর্ট বলেছিলাম যে 5766 থেকে 5804, ওটাই আমাদের আছে। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গাটি আমাদের সাপোর্ট যেখানে ছিল সেটাই আমাদের সাপোর্ট আজকেও আছে। এই সাপোর্ট লেভেলটা আমরা দেখে রাখবো, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। আপাতত এটাই আমরা এখন সাপোর্ট হিসেবে দেখে রাখছি, তারপরে আমরা দেখব এর কাছাকাছি আসলে আমরা অন্য সাপোর্ট খুঁজে বের করব। এটা আমাদের এখন সাপোর্ট জোন। আশা করছি মার্কেট এখানে আর আসবে না, এই লেভেল আর আসবে না। মার্কেট এখানে আস্তে আস্তে হাঁটুটি পা করে সামনের দিকে যাবে। আমি আবার একটু মার্কিং করে দিই, প্রত্যেক দিন দিচ্ছি, আমি প্রত্যেক দিন এই মার্কিংটা করে দিচ্ছি যাতে আপনারা বিভ্রান্ত না হন সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। আমি সেই জন্য প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করছি। প্লাস মাইনাস এটা আমাদের এখন সাপোর্ট জোন থাকবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভলিউমের জায়গাটি আমরা গতকাল বলেছিলাম ভলিউমটা কনফিউশন, ভলিউমটা অস্বাভাবিক বেড়ে গেছে, সন্দেহভাজন ছিল। আজকে আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি বেশি বৃদ্ধি পায়নি, 82 কোটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের 21 পয়েন্ট মাইনাস হয়েছে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী প্রাইস যদি কমে যায় সাথে ভলিউমও কমতে হবে, তাহলে সেটা পজিটিভ। প্রাইস যদি কমে যায়, ভলিউম যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা নেগেটিভ। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের ভলিউম কিন্তু নেগেটিভ। এই টুলসের দৃষ্টিকোণ থেকে আগামীকাল আবারও মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে।
তবে কনফিউশন ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন আমাদের বলছে কনফিউশন, এখন আমরা শিওর না, আমরা শিওর বলতে পারবো না, কারণ এখানে একটি বেবি ক্যান্ডেল করেছে ইনভার্টেড হ্যামার। এই ক্যান্ডেলের ভিতরে যথেষ্ট পরিমাণ বায়ার এবং সেলার প্রতিযোগিতা করেছে। সকালে তারা স্ট্রং ছিল, বিকালে তারা দুর্বল হয়ে গেছে, সেলারে স্ট্রং হয়েছে। আবার যারা সকালে আসছিল তারা যদি আগামীকাল স্ট্রং ভূমিকা আসে তাহলে মার্কেট 100% মার্কেট আবার পজিটিভ হয়ে যাবে। তাই এখানে দুটানার ভিতরে এখন ক্লিয়ারলি বলা যাবে না যে মার্কেট আগামীকাল কী হবে, কারণ এখানে কনফিউশন। আমি গতকালকে আপনাদের বলতে পারছিলাম যে মার্কেট আজকে নেগেটিভ হবে, কিন্তু আজকে আমি কিন্তু শিওর দিয়ে বলতে পারবো না, বলতে পারছি না, কারণ কনফিউশন ক্যান্ডেল। গতকালকে সিগন্যালটি ছিল যে আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। আপনারা দেখেছেন আমি গতকালকে বলেছি, এখন আমার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, দেখে আসতে পারেন। কিন্তু আজকের ক্যান্ডেলটি নিয়ে আমার কনফিউশন আছে, তাই পর্যবেক্ষণ রাখতে হবে। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি বলছে মার্কেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং ক্যান্ডেলটি বলছে কনফিউশন। আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি, তাই তাড়াহুড়ো না করে পর্যবেক্ষণ করবেন। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি হিস্টোগ্রাম আমরা পরপর 3 দিন যথেষ্ট ভালো দেখছি, পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখেছে, ছোটো হচ্ছে এবং কালার ধরে রেখেছে। সুতরাং এই টুলসটি বলছে খুব তাড়াতাড়ি মার্কেট ভালোর দিকে যাচ্ছে এবং জিরো লাইনের দিকে যাবে। মার্কেট এখান থেকে আর নিচের দিকে আসবে না। যদি এখান থেকে 2-1 দিন লাল হয় তবু আমরা নিরাশ হব না। লাল হওয়ার পরও বড় আকারের যে এই ধারাবাহিকতার মতো এখান থেকে যেরকম আসছিল লাল হতে 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 হালকা সবুজ থেকে লাল হতে হতে চলে আসছিল, এরকম আর হবে না। যদি এখানে মাঝে মাঝে 2-1টা লাল হয় তবে এরকম হবে, এই যে মাঝে দেখেন এখানে 2 দিন হয়েছিল পরে আবার উঠে গেছিলো, এরকম হবে। এর নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে বড় আকারের পরিবর্তন নিচে দিকে আসবে না, এটা আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন। কবুল করার মালিক আল্লাহ। তো সেই দিক থেকে এই টুলসটি পজিটিভ। আরএসআইও আজকে 66.96। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও পর্যন্ত স্ট্রং আছে, নিরাশ হওয়ার কিচ্ছু নেই, চমৎকার অবস্থানে আছে। আরএসআই এখানে যে কোনো সময় এখান থেকে প্রেক্ষাপট বদলে দিয়ে মার্কেট সামনের দিকে যাবে। সুতরাং আরএসআই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। সর্বশেষ সামারি হিসেবে বলবো কনফিউশন ক্যান্ডেল, অবস্থান কনফিউশন। এই জন্য কেউ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মার্কেট ভালো অবস্থানে আছে, মার্কেট প্রপারলি আমার কাছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে পজিটিভ সিগন্যাল দিয়েছে। ছোটোখাটো এরকম নেগেটিভ হবে, এই নিয়ে কোনো প্রকার তাড়াহুড়া প্যানিক না হয়ে কৌশলে ট্রেড করবেন। মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্স খুব তাড়াতাড়ি আগামীকাল বৃহস্পতিবার যদি মার্কেট না ভাঙতে পারে আমরা আগামী সপ্তাহে মার্কেটের এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে দেখব ইনশাল্লাহ। তাই পর্যবেক্ষণ করবেন, কৌশলে ট্রেড করবেন, তাড়াহুড়ো না করে। আপনার অর্থ আপনাকেই হেফাজত করতে হবে, কৌশলে কাজ করবেন। চলুন আমরা 2টি সেক্টরের কথা বলবো, সেটা হলো ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ সেক্টর। চমৎকার পরিবর্তন হয়েছে এবং এই 2টি সেক্টর সামনে খুবই ভালো করার একটা সম্ভাবনা আছে। আমরা সর্বপ্রথম দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। অনেকেই মেসেজ করেছেন যে ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করছে, অনেকেই বলছে এই সেক্টর থেকে লিভ নিতে, এই সেক্টর আবার পড়ে যাবে, আবার কারেকশন আসবে। কে কী বলল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি কারোর কথাই টেকনিক্যাল অ্যানালাইসিস করি না। আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমি টেকনিক্যাল দৃষ্টিকোণ দিয়ে কথা বলি। আমার দৃষ্টিকোণ থেকে টেকনিক্যাল চমৎকার অবস্থানে আছে। এই সেক্টরটি এখান থেকে আর নিচে আসবে না, ছোটোখাটো পরিবর্তন, ছোটোখাটো রেস্ট দিবে, দিয়ে এই সেক্টরটি সামনের দিকে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি বারবার বলেছি যে এই সেক্টরটি যে সাপোর্ট জোন, সে সাপোর্ট জোন সে পেয়েছে এবং তার কারেকশন সে শেষ করে সে সামনের দিকে যাচ্ছে। এখান থেকে এই সেক্টরটি আর নিচে আসবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই সেক্টরটি এখন এখান থেকে হাঁটিয়ে পা করে সামনের দিকে যাবে। আমরা এখান থেকে, আমি বারবার আপনাদের বলেছি সেক্টরটি এখান থেকে এরকম জায়গায় যাওয়ার একটা ছিল, এরকম যে ছোট্ট একটা কারেকশন এরকম দেবে, এরকম দিয়ে তারপর সে এরকম উঠবে, সেরকমই হচ্ছে। হয়তো বা আগামীকাল একটু ছোটো প্রফিট হতে পারে, একটা লাল ক্যান্ডেল দিতে পারে, এমনি প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু সে আর নিচে আসবে না, বড় আকারে পরিবর্তন হয়ে নিচে আসবে না। চমৎকারভাবে এখানে দেখুন একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের যে নিচে আসার প্রবণতা নেই, কিন্তু প্রত্যেকটি ক্যান্ডেলে হাইরাই করতে করতে সামনের দিকে যাচ্ছে। তাহলে আমরা কেন নিরাশ হব? অন্যের কথাই কেন আমরা ঝাল খাবো? চিলে কান নিয়ে গেছে, সেই কথা শুনে চিলের পিছে না ছুটে নিজের কানই হাত দিয়ে আমরা দেখব। সুতরাং টেকনিক্যাল জাস্টিস করবেন, অন্যের কথায় শেয়ার ছেড়ে দিয়ে প্রতারিত হবেন না। এই সেক্টরটি চমৎকার অবস্থায় আছে এবং সামনে তার ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি অন্য টুলস যদি আপনাদের দেখাই তাহলে এমএসিডি হিস্টোগ্রাম চমৎকার অবস্থানে আছে, আস্তে আস্তে তারা ক্রসওভারের দিকে যাচ্ছে। যে টুলসটি আমরা সবচেয়ে মূল্যায়ন করি এবং সবাই সমাদৃত, সবাই এই টুলসটি নিয়ে আমি প্রত্যেক দিন এবং সর্বপ্রথমে আমি ইউটিউব এবং সব জায়গায় এই টুলসের সঠিক অ্যানালাইসিস
আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন, এই সেক্টরটি ভালো দিকে যাবে। নেক্সট আমরা দেখব লাইভ সেক্টরটি। লাইভ সেক্টরটিও তার কারেকশন শেষ করেছে, ভয়ের কিছু নেই, চমৎকারভাবে সে তার কারেকশন, এই একটি সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট সে নিয়ে উঠে গেছে। এই সেক্টরটি আর নিচে আসবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এখন সে সামনের দিকেই যাবে, আমি আর পিছন দিকে যাচ্ছি না, আমি এখান থেকে চারটা করে দিচ্ছি, এরকম যে সে এরকম জায়গায় যাবে, এরকম জায়গায় যে সে ছোট্ট একটা এখানে কারেকশন দিবে, দিয়ে তারপর আবার সে এরকমভাবে উঠে চলে যাবে। তবে নিচে তার আসার সম্ভাবনা আমরা দেখছি না। তাহলে ছোটোখাটো নেগেটিভ দিকে কেন আমরা ভয় পাবো? যাদের কাছে আছেন তারা ধরে রাখেন, এই সেক্টরটি ভালো করবে। এই দুটি সেক্টর চমৎকার অবস্থায় যাবে আগামী মাস পুরাটাই। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তাই তাড়াহুড়া না করে ধৈর্য ধারণ করবেন। প্রত্যেকটি টুলস এখানে বলছে তার পজিটিভনেস এসে গেছে, হিস্টোগ্রাম আস্তে 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 ক্লোজ হয়ে যাচ্ছে, এবং আরএসআইও আমরা দেখতে পাচ্ছি 44, দেখবেন আগামীকাল নাহলে রবিবার 50-এর উপরে এই সেক্টরে আরএসআই উঠে যাবে। তাই দুটি সেক্টর নিয়ে আর বলার কিছু নেই, চমৎকার অবস্থা আছে। যাদের কাছে আছে তারা যত্ন করে একটু কৌশলে ট্রেড করার চেষ্টা করুন। ইনশাল্লাহ মার্কেট আমাদের ভালোর দিকে যাচ্ছে, প্রপারলি মার্কেট এখন বাই সিগন্যাল দিয়েছে। ইনশাল্লাহ আমরা ভালো একটি মার্কেট দেখতে পাবো আগামী সপ্তাহ থেকে। এই সপ্তাহ শেষ, আর একদিন বাকি আছে। আগামীকাল কি হয় এটাই আমরা দেখব, তারপর আমরা ফাইনাল একটা সিদ্ধান্ত নেব। তো এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেওয়ার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।